কার সাথে? ভাগনার নামটা কি? ভাগ্নেকে বিয়ে মামির স্বামীর সামনেই দিলেন স্বীকৃতি। ত্রিপুরার কৈলাসহর মহকুমার জলাই গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য ঘটনা। সামাজিক রীতি নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভাগ্নেকে বিয়ে করলেন এক নারী, তাও আবার স্বামীর সামনেই। সরস্বতী রবিদাস নামের ওই গৃহবধূ 5 বছরের বিবাহিত জীবন এবং একটি কন্যা সন্তানের মা হয়েও প্রেমের টানে স্বামী শঙ্কর রবিদাসকে ছেড়ে ভাগ্নে সঞ্জয় রবিদাসের হাত ধরেন। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই সরস্বতী ও সঞ্জয়ের মধ্যে গোপন সম্পর্ক চলছিল। একদিন আচমকাই ঘর ছেড়ে পালিয়ে যান দুজনে। পরে কৈলাসহর মহিলা থানায় উপস্থিত হয়ে সরস্বতী রবিদাস জানান তিনি স্বামী শঙ্করের সঙ্গে আর সংসার করতে চান না। স্পষ্টভাবে ভাগ্নেকে স্বামী হিসেবে মেনে নেওয়ার কথা বলেন তিনি, তার কাছেই থাকতে চান বলেও জানান। চোখের সামনে এমন ঘটনা ঘটে যাওয়ায় হতবাক হয়ে পড়েন শঙ্কর রবিদাস। স্ত্রীর এই সিদ্ধান্তে ভেঙে পড়ে তার ছোট্ট কন্যা সন্তানও। কান্নায় ভেঙে পড়ে মেয়েটি, যার সামনে এক নিমেষে ভেঙে যায় তার সাজানো সংসার। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিকভাবে এমন নির্লজ্জ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সরস্বতী এবং সঞ্জয় থানার পর্যবেক্ষণে রয়েছেন। এই ঘটনা আবারও প্রমাণ করে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা কখনো কখনো সামাজিক সীমারেখাকে পেরিয়ে যায়, পেছনে ফেলে যায় দায়িত্ব, সম্পর্ক এবং ছোট্ট এক শিশুর ভবিষ্যৎকেও। নাম কি? নাম কি? সরস্বতী রবিদাস। তো তোমার স্বামী গতকালকে অভিযোগ করছে যে তুমি তার ভাগনার সাথে পালাইয়া গেছো, কি কইবা? গেছো? কোন দিন আইছো আবার? আচ্ছা, কালকে আইছো? থানাতে আইছো। তো এখন তুমি কি তোমার পূর্বের জামির সাথে যাইবা নাকি ভাগনার সাথে যাইবা? কার সাথে? ভাগনার নামটা কি? তোমার মাইয়া কত বড়? 4.5 বছর। মাইয়া তোমার সাথে থাকবো না জামাইয়ের সাথে? জামাইয়ের নাম কি? বাড়ি কই তোমরা? কি করে হে ছেলেটা? ভাগনা এখন কিছু করে না, কিছু আসলো বেঙ্গল। তার সাথে থাকবে? আমার স্বামী মানছে নি? না মানলেও কিটা করবো, মানতে তো লাগবে। লিখিত ভাবে দিছ? ঠিক আছে। আমার শ্বশুর বাড়িতে যখন আমি পাঠাইছি, আমি আগরতলা থাকা সত্ত্বে আমি পাঠাইছি, তাইলে যে তুমি যাও আমার বাড়িতে একটু বেড়াই আইবা, প্লাস তোমার মায়ের বাড়িতেও যা বেড়াই আইবা। এই সময় ছেলেটা 2 বার গেছে। আমার শ্বশুর বাড়ির লোক কিন্তু একবারও আমার ফোন করে কইছে না যে ও তুমি জামাই তুমি কই আসো, অন্য ছেলে লয়ে আইতে আসে, তুমি তো একবারও আইতে আসো। মানে তোমার অভিযোগটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি সম্পূর্ণ জানে ওই ছেলেটার সাথে যে জানে না তোমার স্ত্রীর সম্পর্ক আছে? আনাইলে তারা জায়গা যাই কেমনে? তারা গেছে লোকালোক আমার ফোন করে কইছে না। আর 2 বার আইয়া থাকা গেছে, তারা আমার কইছে না কেরে? কোনে তো দরকার আসলো না যে জামাই তুমি কই আসো, এই ছেলেটা তুমি বারবার লয়ে আইতে আসে। এখন কোনে দরকার? শ্বশুর বাড়ি পুরা দোষ আছে।